এটা তিনটা বেসিক ফর্মুলা ছিল যে d dx of x to the power n এটা ছিল nx n minus 1 then second ফর্মুলা ছিল d dx of only x এটা মানে হচ্ছে 1 থার্ড ফর্মুলা হচ্ছে d dx of any constant equals to 0 এই তিনটা ফর্মুলার উপর বেস করে আমরা অনেকগুলো ম্যাথস অলরেডি করে ফেলছি আর ফরম্যাটটা আমরা অনেকবার দেখেছি ফরম্যাট নিয়ে আজকে আর ডিসকাশনে যাব না আমরা একটা অঙ্ক যদি এভাবে দেখি যে y equals to সাপোজ একটা অঙ্ক এরকম আছে যে 2x plus 1 whole square এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি ডিফারেনশিয়েট করার দাঁড়াও একটা মাছি আমাকে বিরক্ত করতেছে আচ্ছা এটাকে ডিফারেনশিয়েট করার আগে আমরা বলছি সিম্পলিফিকেশন না করা পর্যন্ত ডিফারেন্সিয়েশন করা যাবে না ফার্স্ট কাজ সিম্পলিফিকেশন সো এটাকে যদি সিম্পলিফাই করতে হয় a + b হোল স্কয়ারের ফর্মুলা আমরা ইউজ করব a + b হোল স্কয়ারের ফর্মুলা a স্কয়ার + 2 * a * b + b স্কয়ার এখান থেকে y = 4x স্কয়ার + 4x + 1 দেখো সিম্পলিফিকেশন শেষ এবার সিম্পলিফিকেশন এবার যদি বলি ডিফারেনশিয়েট করো তাহলে তুমি এখন डायरेक्टली লিখবা dy/dx = আমরা এখন ডাইরেক্টলি করতে পারি 4 টু যা এটা হয়ে যাবে 8x 4x এটা হয়ে যাবে only 4 সো এই হচ্ছে আমাদের অ্যানসার ডিফারেন্সিয়েশন আমরা এতটুকু গতকালকেই শিখে ফেলছি এখন আজকে আমি ধরো এই অঙ্কটাকে যদি এটা দেই যে 2x + 1 হোল স্কয়ার না দিয়ে টু দি পাওয়ার 5 দিলাম দেন এটার সিম্পলিফিকেশন তো আমি পারি না হোল স্কয়ার পর্যন্ত আমি দুইবার মাল্টিপ্লাই করতে পারি কিউব হলে না হয় তিনবার মাল্টিপ্লাই করে বের করলাম চারবার পাঁচবার মাল্টিপ্লিকেশন দিলে তো অঙ্কটা আমার শেষ হবে না এই টাইপের ডিফারেন্সিয়েশন আমরা অ্যাকচুয়ালি কিভাবে করব আমরা দেখো ফর্মুলা যেটা শিখছি সেটা কিন্তু অনলি ফর x এর জন্য x এর সাথে কোনো কিছু থাকলে সেটার কোনো ফর্মুলা নাই তার মানে x নাই হ্যাঁ তাহলে এখন 2x + 1 আমি এই টোটাল জিনিসটাকে যদি x কনসিডার করি দেখো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট সামথিং টু দি পাওয়ার 5 is something to the power 5 পাওয়ারের জন্য ফর্মুলা একটাই x to the power n পাওয়ারের অন্য কোনো ফর্মুলা নাই যেহেতু পাওয়ারের ফর্মুলা এটা আমি এটা পুরোটাকে x কনসিডার করব এই পুরোটাকে যদি আমি x কনসিডার করি দেন ডিফারেনশিয়েট করলে যে dy/dx = পুরোটাকে আমি x ধরে নিচ্ছি তার মানে x to the power 5 ডিফারেনশিয়েট করলে 5x যাকে ধরছি দেন 5 - 1 মানে 4 তাহলে এখানে x কাকে ধরছি 2x + 1 2x + 1 বসাও তাহলে আমি যাকে x ধরে নিছি তাকে ধরে ডিফারেনশিয়েট করলাম তাহলে অঙ্কটা কি শেষ অঙ্ক কিন্তু শেষ না কারণ এখানে আমি এটাকে x ধরে নিছি বাট প্র্যাকটিক্যালি এটা x না যদি এটা প্র্যাকটিক্যালি x না হয় দেন এটা প্রসিডিউর হচ্ছে d of dx যেটাকে x ধরছি কাকে ধরছি 2x + 1 এটাকে আবার ডিফারেনশিয়েট করব এইজন্য আমি d of dx লিখছি এবং এটা মাল্টিপল ফরম্যাটে থাকবে তার মানে এটার ফাইনাল অ্যানসার গিয়ে যেটা দাঁড়াচ্ছে 5 * 2x + 1 টু দি পাওয়ার 4 এটাকে ডিফারেনশিয়েট করলে যে 2x কে ডিফারেনশিয়েট করলে 2 1 কে ডিফারেনশিয়েট করলে 0 দ্যাট মিন্স এটার ডিফারেন্সিয়েশনের অ্যানসার 2 এবার এটা মাল্টিপ্লাই করে দাও 5 * 2 10 * 2x + 1 টু দি পাওয়ার 4 আমি আরো একটা एग्जांपल দেই আমি জানি অনেকেই এই एग्जांपलটা থেকে অনেক কিছু ক্লিয়ার হও নাই আরেকটা एग्जांपल দেই ফাংশনটা এরকম যে √3x + 2 এটাকে আমরা ডিফারেনশিয়েট করব √ মানেই হচ্ছে পাওয়ার হাফ তাহলে ফার্স্ট এটাকে পাওয়ার দিয়ে নেই y = 3x + 2 টু দি পাওয়ার হাফ দেন এই পুরাটার উপরে আবার পাওয়ার চলে আসছে পাওয়ারের জন্য ফর্মুলা একটাই
সো পাওয়ারের যেহেতু ফর্মুলা একটা, এটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করব যে dy বাই dx ইকুয়ালস এটার উপরে পাওয়ার, দ্যাট মিন্স এটাকে x ধরব। সো x টু দি পাওয়ার হাফ, ফর্মুলাটা কি? পাওয়ার সামনে আসবে, দেন 3x প্লাস 2, half minus 1, half minus 1, তুমি half minus 1 ডাইরেক্টলি পারলে ডাইরেক্টলি বসাই দিবা, আমার ক্যালকুলেশন করতে হবে এইজন্য আমি লিখলাম মাল্টিপল d of dx। এই যে এই জায়গাটায় d of dx, এখানে ভ্যারিয়েবল x এর রেসপেক্টে d of dx, এখানে যদি t এর রেসপেক্টে এটা কিন্তু d of dt বসাইতে হইতো। ওকে, কাকে x ধরছি? এই যে ব্র্যাকেটের ভিতরের পার্টটাকে x ধরছি, d of dx 3x plus 2, then half into 3x plus 2, half minus 1 মানে minus half। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, 3x কে ডিফারেন্সিয়েট করলে 3, 2 কে ডিফারেন্সিয়েট করলে 0, দ্যাট মিন্স आंसर only 3। এবার মাল্টিপ্লাই করে দাও, 3/2 3x plus 2 to the power minus half। ডিফারেন্সিয়েশন এখানেই শেষ। আমরা একটু সিম্পলিফাইড ফরম্যাটে যদি লিখি 3/2, এটার যেহেতু মাইনাস তার মানে এটা ডিনোমিনেটরে আসবে, আর রুট ওভার হাফ মানে রুট ওভার, সো 3x প্লাস 2, এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার। দেখো এতটুকু বুঝতে প্রবলেম হলে আমাকে আবার বলো, এগুলো একদম বেসিক, কোনো প্রবলেম থাকা যাবে না। স্যার ডিফারেন্সিয়েট, স্যার যখন ডিফারেন্সিয়েট শুরু করেছেন ওখানে উপরে হাফ মাইনাস 1 দিয়েছেন না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা বুঝছি, ফর্মুলা হিসেবে nx এর মাইনাস 1, হ্যাঁ হ্যাঁ nx আপনি এর পাশে মাইনাস কি 1 লিখেছেন? হ্যাঁ, আর ওই এটার পাশে পাশে হচ্ছে যাকে আমরা x ধরব, যাকে x ধরব তাকে আবার ডিফারেন্সিয়েট করব। ও আচ্ছা, তার মানে আলাদা দুই ভাগে করতে হবে। হ্যাঁ, আলাদাভাবে করতে হবে। আমি আরো एग्जांपल দেখাচ্ছি, যদি ভয় পাওয়ার কিছু নেই। স্যার কোশ্চেন শুনেন, আবার ডিফারেন্সিয়েট করে ওই যে অ্যানসারটা পাবো, আবার ডিফারেন্সিয়েট করে ওটা দিয়ে কি করব? মাল্টিপ্লাই করে দিব আমার এই অ্যানসারের সাথে, পুরাটার সাথে মাল্টিপ্লাই করব। আমি হ্যাঁ পুরোটার সাথে মাল্টিপ্লাই করব। আচ্ছা স্যার, মানে স্যার 1/2 যে ছিল ওইটার সাথে মাল্টিপ্লাই করব। হ্যাঁ আবার বলো তো, ওই 1/2 যে ছিল যেটা হ্যাঁ ব্র্যাকেটে এর সাথে মাল্টিপ্লাই করে দিব, মানে পুরো অ্যালজেব্রা করবা, অ্যালজেব্রা তুমি যেভাবে অ্যালজেব্রা করতে সেভাবেই করবা। স্যার একটু সরতে পারবেন স্যার, আমি একটু অন্য এক্সাম্পলটা আবার দেখতে চাই। হ্যাঁ আবার বলো স্যার একটু সরতে পারবেন, অন্য এক্সাম্পলটা আবার দেখতে চাই। আমি বুঝি নাই তাসির, আবার বলো, আমি শুনতে পাচ্ছি না কেন। একটু সরতে পারবেন, অন্য এক্সাম্পলটা আবার দেখতে চাই। আচ্ছা আমি দিচ্ছি, সরাচ্ছি। কোশ্চেন আর কার কার আছে? আর কার কোশ্চেন আছে? স্যার, হ্যাঁ 2x 1 টু দি পাওয়ার 5 কে সিম্পলিফাই করার পর নরমাল ভাবে করা যাবে না, যেভাবে 2x 1 স্কয়ার কে করলাম? হ্যাঁ অবশ্যই করা যাবে, গুড, ভেরি গুড কোশ্চেন। আমরা যদি এটাকে এবার এই ফরম্যাটে করতে চাই তাহলে দেখো কি হয়, dy বাই dx ইকুয়ালস টু এটাকে x স্কয়ার, তার মানে কি 2 সামনে আসবে, 2 যদি সামনে আসে দেন 2 মাইনাস 1 মানে 1, 1 থাকলে সেটা আর দিতে হয় না। এখানে কাকে x ধরছি? এখানে x ধরছি 2x প্লাস 1 কে, সো 2 ইনটু 2x প্লাস 1, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তার মানে কত থাকে 2, তার মানে এবার 2 টু দা 4, 4 ইনটু 2x প্লাস 1 মাল্টিপ্লাই করো, 4 টু দা 8x প্লাস 4, দেখো এই অ্যানসার সেম আসছে। ইয়েস স্যার। স্যার ইয়েস স্যার। স্যার আপনি যে ফার্স্ট এক্সাম্পলটা দিয়েছেন না স্যার, ওখানে আমি হ্যাঁ। 10 into 2x plus 1 করে ফেলতে পারবো না? লাইক আমি 20x plus 1 to the power 4 লিখতে পারবো না, নাকি এটা ভুল হবে? না এটা করা যাবে না তো, এটা তো খুব বেসিক একটা কোশ্চেন করছো, এটা টু দি ও পাওয়ার এখানে পাওয়ার 4 আছে, জি স্যার, মাই ব্যাড। যদি এই পাওয়ারটা না থাকতো দেন তুমি মাল্টিপ্লাই করে দাও, পাওয়ার 4 থাকাতে তুমি এটা মাল্টিপ্লাই করতে পারো না। আর স্যার আমি বাইনোমিয়াল থিওরেম ইউজ করলে কি হবে? বাইনোমিয়াল থিওরেম ইউজ করলে কি হবে স্যার যদি সিম্পলিফাই করার জন্য? বাইনোমিয়াল থিওরেম করে এটাকে এক্সপান্ড করো, তারপরে সিম্পলিফাই করে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, কিন্তু সেটা তো তোমাকে এখানে বলে নাই যেটাকে সিম্পলিফাই করো, আর তো দরকার নাই, অ্যানসার এখানেই শেষ। স্যার আমি যদি ফার্স্টে 2x 1 কে বাইনোমিয়াল থিওরেম দিয়ে শর্ট হ্যাঁ করতে পারো, অবশ্যই করতে পারো, কিন্তু সেটা কত বড় হবে,
বাইনোমিয়াল থিওরেম দিয়ে যদি করে এটা 6টা টার্ম আসবে দেন একটা একটা করে সেখানে ডিফারেন্সিয়েট করব কিন্তু আমাকে এখন কোশ্চেনে বলে দিচ্ছে এটা dy বাই dx করো যে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট সেই পয়েন্টটা মনে করো x এর ভ্যালু 1 2 3 যে কোনোটা হইতে পারে সাপোজ x এর ভ্যালু 1 হইলো দেন সেক্ষেত্রে তুমি এটা বসায় দিলা দেন এখানে বসাইলে যে অ্যানসার আসবে বাইনোমিয়াল থিওরেম করে ডিফারেন্সিয়েট করলে একই অ্যানসার আসবে সো কোনটা তোমার জন্য ইজিয়ার শর্ট ফর্মটা। ঠিক আছে আমরা আরো এক্সাম্পলে যাচ্ছি আমরা আরো এক্সাম্পলে যাই তারপরে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আরো এক্সাম্পলে যাওয়ার আগে তোমাদের বই থেকে আগে এতটুকু বুঝছো কিনা আগে আমি একটু দেখে নেই হ্যাঁ কারণ এতটুকু যাদের বুঝতে প্রবলেম থাকবে তাদেরকে নিয়ে আগানো যাবে না আগে রেকর্ডিংটা একটু অফ করি